হাদি হত্যার নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। একটি চক্রান্তকারী মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে টুকু। খুলনায় ভারতীয় সহকারী হাই কমিশনার বাসা কার্যালয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাহারায়। ৩ দাবিতে ঢাবি ভিসির কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর। ১৪ কেজি সোনাসহ গ্রেপ্তার অভিনেত্রীর সুপ্রিম কোর্টের আবেদন খারিজ। উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১। সদরপুরে থানা ভাঙচুরের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। আজকের আলোচিত শিরোনাম এই ছিল। এখন আমরা বিস্তারিত খবরে আসছি, কিন্তু তার আগে একটি অনুরোধ, প্রতিদিনের আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ঘটনায় দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল শুক্রবার ১৯ ডিসেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ জানান, হাদির হত্যায় জাতিসংঘ মহাসচিব নিন্দা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুসারে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মহাসচিব শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার, উত্তেজনা হ্রাস করার এবং সর্বাধিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার এক বিবৃতিতে আহ্বান জানানো হয়। এতে বলা হয়, মানবাধিকার রক্ষার স্বার্থে সঠিক তদন্ত জরুরি বলে মনে করেন তুর্ক। বিবৃতিতে তুর্ক বলেন, হাদিকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হামলার বিষয়ে কর্তৃপক্ষকে দ্রুত, পক্ষপাতহীন, গভীর এবং স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে। একই সঙ্গে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেন তিনি। ভলকার তুর্ক আরও বলেন, মানবাধিকার রক্ষার স্বার্থে এমন সহিংস ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিচারে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার পর উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাহারায় রয়েছে খুলনায় ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসা ও কার্যালয়। গত বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর বিকেলে খুলনা নগরীর শামসুর রহমান রোডে অবস্থিত কার্যালয় অভিমুখে আধিপত্যবাদ বিরোধী ঐক্যজোটের লং মার্চ ঘিরে উদ্ভূত পরিস্থিতির পর থেকেই এ পাহারা চলমান রয়েছে। সেই সঙ্গে হাদির মৃত্যুর খবরের পর বৃহস্পতিবার রাত থেকে কার্যালয়ের পাশাপাশি নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অবস্থিত সহকারী হাই কমিশনারের বাসভবনেও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাহারা জোরদার করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার ১৯ ডিসেম্বর দিবাগত রাতে নগরীর শিববাড়ি মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র জনতা। এ সময় কয়েক ঘণ্টার জন্য ওই এলাকা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এজন্য সেখানেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আজ শনিবার ২০ ডিসেম্বর বিকেলে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভারতীয় সহকারী হাই কমিশনারের অফিস ও বাসা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় ছিল। এদিকে শুক্রবার দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে খুলনার বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা খান বাহাদুর আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানেও শরীফ ওসমান হাদির জন্য দোয়া ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নগরীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে। কোনো
তৃতীয় পক্ষ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকেও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি। ৩. দাবি আদায়ে আগামী রবিবার ২১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ডাকসু। আজ শনিবার ২০ ডিসেম্বর সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডাকসু। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল করা, ফজিলতুন্নেসা হলের নাম পরিবর্তন করে ফেলানী হল এবং জুলাই গণহত্যার সমর্থন দেওয়া শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে ভিসি অফিস ঘেরাও করা হবে। আগামী রবিবার দুপুর ২:৩০টায় ভিসি অফিসের সামনে এই কর্মসূচি পালিত হবে। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল ৫ সদর আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে সব ষড়যন্ত্র ম্লান হয়ে যাবে। দেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। তিনি বলেন, একটি চক্রান্তকারী মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত এবং গণতন্ত্র ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। এসব অপচেষ্টার মাধ্যমে তারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। শনিবার ২০ ডিসেম্বর দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বিন্নাফইর উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দাইন্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। টুকু বলেন, আগামী দিনে দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার এদেশের মাটিতেই নিশ্চিত করতে চায় জনগণ। ফ্যাসিবাদের সব দোসরের বিচার এই বাংলাদেশেই হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, সব ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অতীতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে দৃঢ়প্রতিজ্ঞ। রফিকুল ইসলাম ফারুক স্মৃতিসংঘের সভাপতি আজাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি হাসেনুজ্জামিল শাহীন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা সদর উপজেলা বিএনপি সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক দুর্জয় হোর শুভ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে ১৪ কেজি সোনাসহ গ্রেপ্তার হন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। সেই ঘটনায় সুপ্রিম কোর্টের সর্বশেষ রায় প্রকাশিত হয়েছে। অভিযোগপ্রাপ্ত অভিনেত্রীর আবেদন খারিজ করা হয়েছে এবং নিম্ন আদালতের রায় বহাল রাখা হয়েছে। ২০২৫ সালের মার্চ থেকে পরপ্পানা অগ্রহারা জেলে আটক রয়েছেন রান্যা। সঙ্গে ধরা পড়েছেন তার ২ সঙ্গী তরুণ কোন্ডারু রাজু ও সাহিল জৈন। তদন্তে জানা যায়, এই ৩ জন সোনা পাচারের একটি সিন্ডিকেট গঠন করেছিলেন। মূলত দুবাই, উগান্ডা ও অন্যান্য দেশের মাধ্যমে সোনা পাচার এবং হাওয়ালার মাধ্যমে অর্থের লেনদেন পরিচালনা করা হতো। অভিযুক্তদের কাছ থেকে মোট ১৪ কেজি সোনা উদ্ধার করা হয়। অভিযোগ, স্বর্ণের গয়নাগুলো পোশাকের ভেতর রেখে পাচারের চেষ্টা করা হয়েছিল। একাধিক নিম্ন আদালত তাদের জামিনের আবেদন খারিজ করার পর ৩ জনের মা রোহিণী রাও, রমা রাজু ও প্রিয়াঙ্কা সারকারিয়া উচ্চ আদালতের দ্বারস্থ হন। তারা কেন্দ্রীয় সরকারের কফি পোসা আইন অনুযায়ী সন্তানের আটক চ্যালেঞ্জ করেন। পাশাপাশি তারা মামলা খারিজেরও আর্জি জানান। সুপ্রিম কোর্ট এই আবেদন খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রাখার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, গ্রেপ্তারের সময় রান্যা রাওয়ের বাড়ি তল্লাশি করা হয়। সেই তল্লাশিতে উদ্ধার হয় নগদ ২.৫ কোটি রুপি এবং ২ কোটির সোনার গয়না। উদ্ধারকৃত ১৪ কেজি সোনার বাজার মূল্য ছিল প্রায় ১২.৫ কোটি রুপি। এই রায়ে স্পষ্ট হয়েছে, সোনা পাচারের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে চলমান মামলা যথাযথভাবে বহাল থাকবে। ফরিদপুরের সদরপুরে থানা ভাঙচুর মামলায় শাহজাহান শেখ ৪৮ নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ২০ ডিসেম্বর রাত আনুমানিক 12:30টার দিকে উপজেলার ভাসানচর ইউনিয়নের ৩৩ নম্বর ডিগ্রির চর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহজাহান ওই এলাকার অখিল উদ্দিনের ছেলে ও ভাসানচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পুলিশ সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট সদরপুর থানা ভাঙচুর সংক্রান্ত একটি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়। পরে সদরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা রুজু হলে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ বিষয়ে সদরপুর থানার উপপরিদর্শক এসআই মোখলেসুর রহমান বলেন, থানা ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে ফরিদপুর কারাগারে পাঠানো হয়েছে। রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ২০ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইসলাম মিয়া ২৭, নৌরিন আক্তার ওরফে বৃষ্টি, মোহাম্মদ মিজান ৩৮, মোহাম্মদ রায়হান ২৩, মোহাম্মদ রবিন ২৩, মোহাম্মদ ওমার ফারুক ৩৪, মোহাম্মদ মোবারক হোসেন ২৮, মোহাম্মদ আরিফ ৩৫, রাকিবুল হাসান ১৯, মোহাম্মদ সোহাগ ২২ ও মোহাম্মদ সাদ্দাম ২৮। থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ১৯ ডিসেম্বর উত্তরা পশ্চিম থানা পুলিশ থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠায়।